আসসালামু আলাইকুম, আমি মাহবুবা। প্রতিদিনের মতো আজও চলে এলাম দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। সাথে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস আজকে শেয়ার করব, যেটা ফলো করলে এই জর্দা সেমাই অথবা ভুনা সেমাই কখনোই ওভারকুকড অথবা আনকুকড হবে না। এই সেমাই ভুনাটা এতটাই পারফেক্ট হয়, আপনি একবার রান্না করলে নিজেই ফ্যান হয়ে যাবেন। আর এর রান্নার পদ্ধতিটাও খুব সহজ। চলুন তাহলে দেখে নেই কিভাবেই খুব সহজেই জর্দা সেমাইটি রান্না করব। আমি এখানে রাঁধুনি সেমাই নিয়েছি 2 প্যাকেট, যা আমি প্যাকেটের মধ্য থেকেই হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করা সেমাইগুলো এখন একটা প্যানে নিয়ে ভালোভাবে টেলে নিতে হবে। এই পর্যায়ে কোনো ধরনের তেল অথবা ঘি আমি ব্যবহার করছি না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেমাইটা ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেমাইগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। সেমাইগুলো যখন ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, সেই পর্যায়ে আমি একটা ছাঁকনিতে সেমাইগুলো ঢেলে নর্মাল ঠান্ডা পানি দিয়ে সেমাইগুলো ধুয়ে নিব। সেমাইগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে একই পানিতে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর পানি থেকে তুলে সেমাইগুলো পানি ছড়িয়ে নিতে হবে। 2 প্যাকেট সেমাইয়ের জন্য আমি এখানে 2 কাপ ঘি ব্যবহার করেছি। কেউ চাইলে 1 কাপ ঘি 1 কাপ তেল ব্যবহার করতে পারেন। 4টি এলাচ আর 2টি তেজপাতার ফোড়ন দিয়ে পানি ছড়িয়ে রাখা সেমাইগুলোও অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেমাইগুলো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে সেমাই দলা না বেঁধে যায়। দেখতেই পাচ্ছেন সেমাইটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, সামান্য 1 চিমটি লবণ। নারকেলগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা কেউ চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণ যার যার টেস্টের উপরে নির্ভর করে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। এখানে আমি 1টি কাপে 4 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি, 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। জর্দা সেমাইয়ের সাথে এই দুধের মিশ্রণটাও অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আরও 2 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেমাইগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সবশেষে আরও 1 টেবিল চামচ ঘি আমি এখানে অ্যাড করে দিলাম। একই চামচ দিয়ে আমি সেমাইগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপি ফলো করে সেমাই ভুনা করলে আশা করি আর কখনোই কোনো ঝামেলা পোহাতে হবে না, আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।